সকাল বন্ধুরা। আজকে রান্নাঘর থেকেই সকালটা শুরু করলাম। আজকে রান্না করবো কি বলতো, একটু পটল পোস্ত। এই পটল একটু কেটে রাখছি লম্বা লম্বা করে, ওই একঘেয়ে ভাজা সেই পোস্ত দিয়ে কাঁকরোলের পুর বানিয়ে কাঁকরোল পুর ভাজা খাচ্ছি জিরে গুঁড়ো দিয়ে। পুঁই শাক করেছি, একঘেয়ে আর না ভাল লাগছে না। তা ভাবলাম আজকে এই পটল পোস্ত, অল্প একটু পোস্ত বেটে রেখেছি, পটল পোস্ত তোমাদের দেখাচ্ছি কীভাবে কী করছি। আর ভালো লাগছে না তেলের মধ্যে। আমি একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, ওপরে লাস্টে পোস্ত ছড়িয়ে দেবো, শুকনো লঙ্কা আর দেবো কালো জিরে। পোস্ততে একটু কালো জিরে দিলে ভালো লাগে। কালো জিরে এবার দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে মোটামুটি ভালো গরম হয়ে গেছে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে দেবো, নাহলে আদাটা না বড্ড ছিট করে, এই নুন দিয়ে দিলে আর ছিট করবে না। আদা কাঁচা লঙ্কা যা, এবার দিয়ে দেবো পটলগুলো। দেওয়া আছে, আদা দেওয়া আছে, পটলগুলো ভাজা ভাজা করবো। ভাজা করবো কিরম বলো তো, দেখে দিতে মানে খোলা না, ড্রাই ভাজা না, একটু যাতে যদি একটু ময়েস্ট হবে। হতে থাক, পরে ঢাকা তুলে গ্যাসটা একটু সিম করা ছিল। এবার দিয়ে দেবো একটু হলুদ, নুনও একটু দেবো, নুন দিয়েছিলাম সেই আদার মধ্যে যেটুকু নুন দিয়েছিলাম। আর এটাকে পোস্ত বাটাটা দিয়ে ভাজা ভালোই হয়ে গেছে, এতটাও ভাজার দরকার ছিল না। পোস্ত বাটাটাও করে পটটাও দিয়ে জল দিয়ে দেবো, প্রচুর পোস্ত লেগে আসছে। দেওয়ার পর এবার একটু ঢেকে দেবো, করবো। এবার নুন চেক করে নামিয়ে নেবো কিছুক্ষণ হওয়ার পর। হ্যাঁ, নুন ঠিক আছে। ঢেকে গ্যাসটা সিম করে দেবো। আমার পটল পোস্ত রেডি। মাখো মাখা একদম হয়ে গেছে, এরকম মাখো মাখোই দিয়েছিলাম। যারা খাবে তারা ওপরে একটু মিষ্টি ছড়িয়ে দিতে পারো, আমরা যেহেতু মিষ্টি খাই না, ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। পোস্তর ওপরে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে। আর ধনে পাতা থাকলে তাও দিতে পারো, আমার ধনে পাতা আর নেই, তাই দেবো না। কেমন লাগলো জানিও আমার পটল পোস্ত রান্না। নিরামিষ চলছে না এখন, এই জন্য উঠতে পারবে একটু রান্না বান্না। টাটা।